আমাদের সঙ্গে এখন চলে এসেছে এই ক্লাবের কোচ, স্যারের নামটা স্যারের মুখে শুনুন। স্যার আপনার নামটা একটু বলুন। আমার নাম প্রাণ কুমার দাস। আচ্ছা স্যার, আপনি এই কোচিং প্রফেশনে কদিন আছেন? আমরা মানে এখানে আছি দীর্ঘদিন ধরে। ছোটবেলার দিকে এর আগে যে কোচ বলে গেলেন দিলীপ দা, গৌতম দা, মঙ্কা দাদের হাত থেকে আমাদের খেলা শেখা। তারপর থেকে আমরা এখানে লাগাতার খেলি এবং কোচিং কদিন করছি? কোচিং করছি এখানে। আমাদের এটা চালু হয়েছে লকডাউনের বেশ কিছুদিন আগের থেকে, মানে লকডাউনের আগে বলতে 2017 এরকম হবে, তখন থেকে আমাদের কোচিং শুরু হয়। আর তার আগে আমরা প্র্যাকটিস করতাম, তখন আর কোচিং করাতাম, তখন আমরা প্লেয়ার ছিলাম। তারপরে এই কোচিং শুরু হয়। লকডাউনে কিছুদিন আমাদের বন্ধ হয়ে যায়, বেশ কিছুদিন আমাদের মাঠ বন্ধ থাকে। মানে এখন কি খেলোয়াড় জীবন শেষ, কোচিং জীবনই? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। খেলোয়াড় জীবন কদিন চলেছে? খেলোয়াড় জীবন আমাদের 96-97 অব্দি আমরা খেলে গেছি। কয় বছর খেলেছেন? তাও 10-12 বছর তো আমি লাগাতার খেলেছি। আপনার খেলোয়াড় জীবনে কিছু ইতিহাস যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। খেলোয়াড় জীবনের ইতিহাস বলতে দেখুন, খেলাধুলাটা টোটালটাই ইতিহাস। মানে এর মতন ভালো জিনিস আর কিছু নেই। হ্যাঁ, ইতিহাস বলে সেটা নিজের খারাপ লাগে যে এই জীবনটা ফিরে পেলে আরো আনন্দ হতো। হ্যাঁ, এখন বাচ্চাদের শেখাই আমরা। আপনি তো মোটামুটি বড় বড় জায়গায় খেলেছেন। হ্যাঁ, আমি দুটো ন্যাশনাল সাবমিট করেছি। ঠিক আছে, এটাই জিজ্ঞেস করি, ন্যাশনাল সাবমিট করেছি। হ্যাঁ, ন্যাশনাল খেলেছি এবং ডিস্ট্রিক্ট খেলেছি, অল বেঙ্গল খেলেছি। সবই আমাদের যে দাদারা ছিল এদের হাত ধরে আমাদের হাতে করি। আর সত্যি কথা বলতে মঙ্কাদা, টুনিদা, গৌতম দা, দিলীপদা এরা আমাদের প্রচুরভাবে গাইড করতো। আর সেই শিক্ষাটাই এখন আমরা বাচ্চাদেরকে দিই। হ্যাঁ, বাচ্চাদেরকে ছোট থেকে একদম ছোট ছোট বাচ্চা আমাদের মাঠে আসে, একদম আন্ডার 7 ইয়ার্স। হ্যাঁ, তাদের থেকে হয়তো বলের ওজন বেশি, তাদেরকে সেইভাবে শিক্ষা। যে আগে গৌতম দা বললো যে আমাদের এই খেলা বাচ্চাদেরকে, সত্যি কথা বাচ্চাদেরকে নিয়ে থাকা, এই খেলা নিয়ে থাকা একটা আলাদা অনুভূতি, আলাদা আনন্দ। এটা মানে যারা থাকে, যারা করে না, আমরা দেখুন আমরা হয়তো সবাই চাকরি বাকরি করি, আমি এক জায়গায়, আমি এক সাইডে পার্মানেন্ট ওয়ার্কার, আমার হয়তো এই সময়টা এখানে না আসে আমি বাইরে আড্ডা মারতে পারতাম। কিন্তু আমাদের মাঠ বন্ধ হলে না আমাদের মনে হয় যে হ্যাঁ একদম এটা হয়, দম আটকে আছে, আমরা পারি না। যার জন্য আমরা মাঠ, আগে আমাদের শিডিউল ছিল যে ছেলে মেয়ের যেহেতু গ্যাদারিং হয়ে যাচ্ছে, প্রচুর বাচ্চা তো গ্যাদারিং হয়ে যাবে বলে আমরা ছেলে মেয়েদের দিনটি একটু আলাদা করেছিলাম। কিন্তু তাতে আমাদের মনে শান্তি হচ্ছে না, যে না বাচ্চা কম লাগছে মাঠে, বাচ্চা কম থাকলে আমাদের ভালো লাগে না। এটা একটা আলাদা আনন্দ, এটা আলাদা অনুভূতি। আপনি আপনার ক্লাবকে, মানে আপনাদের স্বপ্ন কি প্লাস পরের 5 বছর আপনারা কি করতে চাইছেন? আমাদের দেখুন, আমাদের স্বপ্ন একটাই যে এখান থেকে আমাদের প্লেয়ার উঠুক। আমাদের কিছু পাওয়ার নেই, আমাদের দেওয়ার আছে। হ্যাঁ, প্লেয়ারদের কথা বলি। প্লেয়াররা এখান থেকে ন্যাশনাল সাবমিট করবে, এখান থেকে তাদের ভবিষ্যৎ গড়বে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভবিষ্যৎ মানে কি হবে, আগামী দিন খেলে চাকরি পাবে কি পাবে না, তার থেকে বড় কথা হচ্ছে একটা প্লেয়ার যদি মাঠে থাকে না, তার মেন্টালটা ঠিক থাকে, সে বিগড়ে যায় না। আদার্স এখনকার দিনে দেখবেন আপনারা রাস্তাঘাটে অনেক চ্যাংড়া, হয়তো তাদের মধ্যে ট্যালেন্ট আছে, তারা মাঠটা পায়নি, তারা বিগড়ে গেছে। সেই জিনিসটা কিন্তু হবে না। যারা মাঠে থাকবে না, মাঠকে যারা ভালোবাসবে, তাদের মধ্যে কিন্তু ব্যাকআউট হবে না, তারা কিন্তু একটা জীবন ধারায় থাকবে একদম। আচ্ছা, আর একটা কথা, এখন আমি আমার দর্শকদের বলুন একটা কথা, যে একটা বাচ্চা মোবাইল যেরকম এখন মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, হ্যাঁ খুব বাজে এটা। ও মানে ওটা থেকে খেলার মাঠে আসাটা কতটা দরকার? পুরোটাই মানে খেলার মাঠে গার্জিয়ানদের ইনিশিয়েটিভ নিয়ে আনতে হবে, যে আমার বাচ্চাকে এখন সত্যি কথা বলতে দেখুন, টিউশনিটাও এখন এরকম হয়েছে না, স্কুলের পরে টিউশনি। একটা বাচ্চা তার খেলার জগৎটাকেই ভুলে যাচ্ছে, সারাক্ষণ বইয়ের পরে মোবাইল। হয়তো কোনো বাচ্চা খাচ্ছে, মোবাইলটা হাতে দিচ্ছে, মোবাইল হাতে না দিলে খাচ্ছে না। একদম এই যে এডিক্টেড গুলো হয়েছে, এগুলো খুব বাজে। বাচ্চাদেরকে আমরা বলছি, গার্জিয়ানদেরকে, প্রত্যেকটা গার্জিয়ানদেরকে অনুরোধ করছি, আমার মাঠ না, যে কোনো মাঠ, আপনার যে কোনো খেলা, হ্যাঁ যে কোনো গেমসে আপনি আপনার ছেলেকে ইনক্লুড করুন, কারণ তার ভবিষ্যৎটা আপনার হাতে। আপনি যদি এখন সঠিক সিদ্ধান্ত না নেন, সঠিক লাইন না দেখান, তাহলে কিন্তু আগামী দিন আপনাকে পস্তাতে হবে। একদম একদম। এটা আমরা খুব ভালো বুঝি, কারণ দেখুন আমরা হয়তো একটা জায়গায় পৌঁছে গেছি, আমাদের আর পাওয়ার কিছু নেই, কিন্তু আমরা মাঠে প্রত্যেকটা বাচ্চা, বা আমার নিজের ছেলে ওই মাঠে খেলে, আপনার ছেলে ভলিবল খেলে? হ্যাঁ, এই মাঠে আছে, এখানে আছে। ও ইংলিশ মিডিয়াম আইসিআইসি বোর্ডে পড়ে। আপনারা জানেন আইসিআইসি বোর্ডে পড়ার কত চাপ, এই 11 ক্লাস উঠবে এই বছর। আচ্ছা, তারপর আমি 2 ঘন্টা 1 ঘন্টার জন্য হলো মাঠে আনি। স্যার আমার একটাই কথা, যে এখন আমাদের চ্যানেলের মেন উদ্দেশ্য হচ্ছে মোবাইল থেকে মোবাইল মুখ বাচ্চাদেরকে মাঠে আনতে হবে, একদম, তাই যেন মাঠে আসে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। তা আপনি ওই ব্যাপারে যদি আমার দর্শকদের একটু দৃষ্টিটা। আমি তো প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো, যাদের বাচ্চারা
পড়াশোনার মধ্যে রয়েছে, পড়াশোনার পর থেকে তারা মোবাইল ঘাটছে, করছে। তাদেরকে প্রত্যেকটা গার্জিয়ানকে আমার অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে যে তাদেরকে যে কোনো মাঠে যে কোনো গেমসে সেসব বাচ্চাগুলোকে নিয়ে যান। 1 ঘন্টা 2 ঘন্টা তাদেরকে খেলার মধ্যে দিন, তাহলে দেখবেন সে সন্তানের ভালো হবে, খারাপ হবে। যে কোনো বাচ্চা তার মানসিক ডেভেলপ হবে, সব থেকে বড় হচ্ছে ব্রেন ডেভেলপ করবে, আগামী দিন তার সুবর্ণ ভবিষ্যৎ হবে। এটাই আমরা সবাইকে বলে বেড়াই, মানে কিছু না হলো শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শরীর স্বাস্থ্যটা পড়াশোনাতে ব্রেনটা কাজ করবে, পড়াশোনার দরকার, পড়াশোনা ভালো থাকে। এক্সারসাইজ করলে, যারা দাবা খেলে না, দাবা খেলা তো বসে খেলা, দেখবেন দাবা খেলার প্লেয়াররাও মাঠে 10 পাক দৌড়ে না, দৌড়টা হচ্ছে মেন। যত দৌড়াবে ব্রেনের দিয়ে বাড়বে। আচ্ছা স্যার, লাস্ট কোশ্চেন আপনার কাছে, মানে এটা একটা, মানে এখানকার যদি কেউ বাইরে থেকে কোনো গার্জিয়ান তারা যদি এখানে কন্ট্যাক্ট করতে যায়, ধরুন অনেক দূর থেকে কন্ট্যাক্ট করতে পারে, তো আপনাদের ফোন নাম্বারটা যদি বলে দেন। আমাদের ফোন নাম্বার, আমি আমার নাম্বারটা বলছি, আপনাকে করলেই একজনকে, আমাকে করলেই হবে, অসুবিধা নেই। নাম্বারটা 9163797633 9163797633 হ্যাঁ। আপনারা এই স্যারকে ফোন করলেও এখানে ভর্তি করানোর জন্য সমস্ত ইনফরমেশন, প্রাণ স্যারকে ফোন করবেন, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের ভালো লাগলো। হ্যাঁ। উদীয়মান প্লেয়ার, তাদের সঙ্গে একটু পরিচয়টা করে নেবো। আচ্ছা, তোমার নামটা? আমার নাম অনুষ্কা দাস। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ পড়ি আমি। ক্লাস 10-এ পড়ো। কত বছর ধরে প্র্যাকটিস করছো এখানে? 5-6 বছর হয়ে গেছে practice 5-6 বছর হয়ে গেছে এখানে। তুমি? আমার নাম ঈশিকা দাস। আমার নাম ঈশিকা দাস। ক্লাস 9-এ পড়ি আমি। 11 বছর ধরে প্র্যাকটিস করছি এখানে। 11 বছর ধরে প্র্যাকটিস করছো? আমার নাম দীপেশ পণ্ডিত, আমি 7 ক্লাসে পড়ি। আর আমি অন্য ক্লাব থেকে এসেছি মিনি খেলতে। আমি অন্য ক্লাব থেকে এসেছি মিনি খেলতে। অন্য ক্লাব থেকে এসেছো মিনি খেলতে? হ্যাঁ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 7। ক্লাস 7-এ পড়ো বললে না? হ্যাঁ। কোন স্কুল? ভোলানন্দা ন্যাশনাল একাডেমি, বাড়ি কোথায়? জগদ্দল। আমার নাম হিমাদ্রি দাস। আমার এখানে 8 বছর হয়ে গেল প্র্যাকটিস করছি। আমি ক্লাস 8-এ পড়ি আর আমার স্কুল চন্দননগরে। আচ্ছা, বাড়ি কোথায় বললে না? আমার বাড়ি এই ফেরিঘাট রোড, হাতপুরে। এখানে বাড়ি। আচ্ছা, ভলিবল নিয়ে কি স্বপ্ন দেখছো? স্বপ্ন তো একটা দেখছো, কি স্বপ্ন দেখছো? ন্যাশনাল প্লেয়ার হবো। ন্যাশনাল প্লেয়ার হবে, এটা স্বপ্ন দেখছো। আচ্ছা, তুমি? আমি ন্যাশনাল প্লেয়ার। ন্যাশনাল প্লেয়ার হবে স্বপ্ন দেখছো। বেঙ্গল খেলবে না? বেঙ্গল খেলার পর ন্যাশনাল প্লেয়ার হবে। তুমি? আমি বেঙ্গল খেলতে চাই, তারপরে ন্যাশনাল প্লেয়ার হতে চাই। বেঙ্গল খেলতে চাও, তাহলে ন্যাশনাল প্লেয়ার হতে চাও? আমি ফার্স্টে বেঙ্গল খেলবো, তারপর ন্যাশনাল প্লেয়ার হবে, মাঠের নামটা উজ্জ্বল করতে চাই, এটাই। মাঠের কথা, ক্লাবের নাম করছো? হ্যাঁ। আচ্ছা, এখানে যে প্র্যাকটিস করছো, প্র্যাকটিস করে কেমন লাগে? খুব ভালো লাগে প্র্যাকটিস করতে, রোজই প্র্যাকটিসে আছি। রোজ আসো প্র্যাকটিস করতে? তুমি? আমিও রোজ প্র্যাকটিস করতে আসি এখানে, তো এখানে খুব সুন্দর প্র্যাকটিস হয়, মানে সব স্যাররা থাকে, খুব ভালো প্র্যাকটিস করা এখানে। রোজ প্র্যাকটিস করতে আসো? তুমি রোজ প্র্যাকটিস করতে আসো? আচ্ছা, যাই হোক, বেশি আর তোমাদের প্র্যাকটিস চলছে, বেশি আর তোমার সময় নষ্ট করবো না। ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনার সঙ্গে খেলাধুলাটা অবশ্যই চালাও। বেঙ্গল তথা ভারতবর্ষের নাম তোমরা জিনিসটা উজ্জ্বল করো, আমরা সেটাই চাই। ভালো থাকবে। হ্যাঁ। তা বন্ধুরা, দেখতেই পারলেন নাথপুর সম্মিলনী ক্লাবে কিরকম ভলিবল প্র্যাকটিস হয় বাচ্চাদের, ওখান থেকে সিনিয়রদের, বড়দের। এখানেও সব অনেক প্লেয়ার ন্যাশনাল, স্টেট খেলেছে। তো আপনি যদি আপনার বাচ্চাকে পড়াশোনার পর খেলাধুলো করাতে চান, বিশেষ করে ভলিবল, অবশ্যই ক্লাবের সঙ্গে যোগাযোগ করবেন। ক্লাবের নাম্বার সামনে স্ক্রিনে শো করছে, এটা দেখে নিন, আর বাকি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, একটু খেয়াল করবেন। আর বেশি কিছু বলার নেই। আর আপনাদের যা মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি অন্য ভিডিওতেও বলেছি যে ধরুন আমাদের কোনো কোশ্চেন করা হয়নি, যেগুলো আপনারা জানতে চান,
সেই সমস্ত ব্যাপারে জানলেও আপনারা কমেন্টের মাধ্যমে উপদেশ দেবেন, একটু ছোট ভাই হিসাবে উপদেশ তো দেবেন আমাদের। আমরা সেগুলো আপনাদের মতামতগুলো এনাদের সামনে তুলে ধরবো ক্লাব কর্তৃপক্ষের সামনে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আর একটা ছোট্ট কথা ভাইয়া বলছি যে মানে আপনাদের যদি ক্লাবে বা আপনাদের প্রত্যন্ত গ্রামে যদি আমাদেরকে ডাকতে চান বা আপনাদের কোনো খেলা বা কোনো ক্লাবকে যদি সোশ্যাল মিডিয়ার সামনে জনসাধারণের সামনে আনতে চান, অবশ্যই আমাদের ফোন করবেন। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো ওটা কভার করে। ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই দেখবেন। তা আজ তাহলে আসি, টাটা।